আমরা সকলকে কৃষি সেবায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ধানের আগাছার যে রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা জানেন যে ধানের যে মূলত যে আগাছাগুলো হয় তাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি: চওড়া পাতা জাতীয় আগাছা, সরু পাতা বা ঘাস জাতীয় আগাছা, আরেকটা রয়েছে আপনার যে নলখাগড়া জাতীয় আগাছা। তাছাড়াও বর্তমানে শ্যাওলা জাতীয় আগাছা নিয়েও কিন্তু আমরা অনেকটা নতুন নতুন যে টেকনিক পদ্ধতি রয়েছে সেগুলো আলোচনা করব। এখন ধানের যে আগাছা রয়েছে বিভিন্ন এতে আমরা চলে আসছি যে শুকনো বীজতলায় যে সমস্ত আগাছা হয়, যে শুকনো বীজতলায় বিভিন্ন ধরনের আগাছা ধানে আসে। তো শুকনো বীজতলায় যে আগাছা হয় সেগুলোর জন্য রাসায়নিক নিয়ন্ত্রণ কী করতে পারি না, সেটার জন্য বিউটাক্লোর 50% ঘনত্বের আমাদের একটা আগাছানাশক রয়েছে, যেটা বাজারের নামে হিলটাক্লোর 5 ম্যাচেটি থান্ডার বলে পাওয়া যাবে, ধানুক্লোরে পাওয়া যাবে। এটার ডোজ হচ্ছে প্রতি 2 লিটার জলে প্রতি শতকে 8 মিলিলিটার করে দিতে হবে ধানের বীজতলায় বপনের 1 থেকে 2 দিনের পরে। এই একটা মূলত শুকনো বীজতলা গেল। এবার আমরা যদি আসি কাদানো বীজতলা, যেটা বীরভূমে যেটা সাধারণ পরিভাষায় বলে ল্যাও বা জাতীয় বলা হয়, যেটাকে বলা হচ্ছে যে সে কাদানো বীজতলায় যে সমস্ত আগাছাগুলো হয় সেগুলো আগাছা মুক্ত রাখতে গেলে আমরা কী করব, সেখানে পায়রাজো সালফিউরিন ইথাইল 10% ঘনত্বে যেটা রয়েছে, বাজারের নাম সাথী ইত্যাদি পাওয়া যেতে পারে। এইটা কিন্তু আমরা পার কাঠায় 1 গ্রাম করে আমরা যদি বালির সঙ্গে মিশিয়ে দিতে পারি, অথবা 1 গ্রাম পার লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারি। এটা বলছে শেষ চাষের সময় এবং ধানের বীজতলায় যে অঙ্কুরিত বীজ যখন ছিটিয়ে দেবো তার 3 দিনের মধ্যে কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। এবার আমরা আসবো ধানের মূল জমিতে যে সমস্ত আগাছাগুলো আসে, সরু পাতা, চওড়া পাতা, শ্যাওলা বা নলখাগড়া যেগুলো রয়েছে আর কি, শ্যামা ঘাস, মলন্ত ঘাস, শুয়ো ঘাস, বিভিন্ন ধরনের আগাছা হয়। তো মূলত প্রথমে যে আমরা করব যে ধানের মূল জমিতে ধান লাগানোর 3 দিন পরে আমরা ওই বিউটাক্লোরটা যদি প্রয়োগ করি 8 ml প্রতি শতকে 2 লিটার জলে মিশিয়ে, তাহলে কিন্তু এটা অনেকটা কন্ট্রোল করবে। তাছাড়াও রয়েছে প্রাটিলাক্লোর বলে একটা পাওয়া যায়, যেটা বাজারি নাম হচ্ছে ডিফিট, ইরেজ, প্রীত, পোলো বলে পাওয়া যাবে। এটাও কিন্তু আমরা ধানের মূল জমিতে ধান রোপণের 3 থেকে 5 দিন পরে আমরা যদি প্রতি শতকে 2 লিটার জলে 8 ml করে এই প্রাটিলাক্লোর দিই, তাহলে কিন্তু আগাছাগুলো নির্মূল করতে পারবো। ধানে দেখবেন যে অনেকটা শ্যামা ঘাস বলে একটা ঘাস রয়েছে, যেটা পুরো ধানের মতোই দেখতে, এবং এটা কিন্তু বিশাল সমস্যা করে। এবং এটা অনেকে আমরা কিন্তু চলতি ভাষায় এটাকে মলন্ত ঘাস বলে থাকি। তো এই যদি শ্যামা ঘাস বা মলন্ত ঘাস যদি আসে, সেটা কিন্তু কন্ট্রোল করা খুব দুঃসাধ্য। তো তাদের কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমরা কী করব না, বিসপাইরিব্যাক সোডিয়াম বলে এক ধরনের একটা আগাছানাশক রয়েছে, বাজারি নাম হচ্ছে নমিনি গোল্ড বলে পাওয়া যাবে, 10% ঘনত্বের যে প্রোডাক্টটা। এটা আমরা প্রতি 2 লিটার জলে 5 শতকে 1 ml করে ধান পোতার 3 থেকে 5 দিন পর আপনারা প্রয়োগ করতে পারবেন। এটা আপনার বালির সঙ্গেও কিন্তু মিক্স করে প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও দেখবেন রয়েছে আপনাদের আরেকটা রয়েছে যে ফেনক্সিপ্রপ ইথাইল বলে একটা পাওয়া যায়, যেটা বাজারি নাম হচ্ছে হুইপ সুপার বলে পাওয়া যাবে। এটা মোটামুটি 9% লিকুইড রয়েছে। এটা যে ডোজটা হচ্ছে যে 5 শতকে 2 লিটার জলে 2 ml করে ধান পোতার 15 থেকে 18 দিন পর কিন্তু প্রয়োগ করতে হবে। এটা খেয়াল রাখবেন যে আমরা রোগনাশক কীটনাশকের ক্ষেত্রে কিন্তু ফসল বা সময়টা অতটা ফ্যাক্টর করে না, কিন্তু এই আগাছানাশকের ক্ষেত্রে যখন আমরা প্রয়োগ করতে যাচ্ছি, DTCC ডোজ, টাইম, কনসেন্ট্রেশন এবং ক্রপ, অর্থাৎ কোন মাত্রায় দেবেন, কোন সময় দেবেন, কোন ঘনত্বে দেবেন এবং কোন ফসলে দেবেন, এটা কিন্তু নির্দিষ্ট আছে। এখন দেখবেন ধানের আরেকটা যে এটার হচ্ছে আগাছা আসে, তার হচ্ছে মোথা জাতীয় আগাছা কিন্তু আমাদের খুব দুশ্চিন্তার কারণ হয়, কারণ মোথাকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে এই মোথা নিয়ন্ত্রণ করতে গেলে আমরা কি করব, যে মোথা জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা যে সমস্যা এগুলো হচ্ছে ফসলহীন ফাঁকা মাঠে যেখানে খুব মোথা হয়, সেখানে বেন্টাজোন বলে একটা আগাছানাশক রয়েছে, যেটা বাজে 48%, বাসাগ্রাম বলে 8 ml পার লিটার জলে মিশিয়ে আমরা প্রয়োগ করতে পারি। এছাড়াও দেখবেন যে কিছু কিছু শুষ্নি ঘাস ধানে খুব অন্তরায় হয়। তো শুষ্নি ঘাস কন্ট্রোল করার জন্য 2টো আগাছানাশকের মিশ্রণ রয়েছে, MS মিথাইল এবং ক্লোরোমিউরাম ইথাইল রয়েছে, যেটা কিন্তু আপনার অলমিক্স বলে পাওয়া যায়। এটা সম্ভবত 8 গ্রাম পার একর 200 লিটার জলে মিশিয়ে ধান পোতা 3 থেকে 5 দিন পর প্রয়োগ করলে ধানের যে মূলত আগাছাগুলো অনায়াসে কন্ট্রোল করা যাবে।